শহরের এক নামকরা বহুজাতিক কোম্পানিতে কাজ করেন অয়ন। আজ তিনি অনেক বড় পজিশনে আছেন। তার চারপাশে বিলাসবহুল জীবন, কিন্তু তার মা আজও গ্রামের বাড়িতে একাই থাকেন। অয়ন প্রতি মাসে টাকা পাঠান, মাঝে মধ্যে ফোন করেন, কিন্তু ব্যস্ততার অজুহাতে বাড়ি যাওয়া হয় না অনেক দিন। আজ মা দিবসের সকালে অয়নের অফিসের ডেস্কে একটি পুরনো স্টিলের টিফিন বক্স পড়ে থাকতে দেখা গেল। অয়ন অবাক হলেন, কারণ তিনি তো অফিসের ক্যাফেটেরিয়াতে খান। কৌতূহলবশত বক্সটি খুলতেই তিনি থমকে গেলেন। ভেতরে আছে মাত্র 2টি হাতে তৈরি শুকনো রুটি আর কিছুটা আলুর দম, ঠিক যেমনটা তার মা ছোটবেলায় তাকে স্কুলে দেওয়ার সময় তৈরি করতেন। রুটির নিচে একটা ছোট্ট চিরকুট ছিল, তাতে কাপা কাপা হাতের লেখায় লেখা, বাবা, আজ মা দিবস। সবাই বলছে আজ নাকি মায়েদের দিন। আমি তোকে কিছুই দিতে পারিনি কোনো দিন, শুধু তোর প্রিয় এই খাবারটা ছাড়া। তোর অনেক কাজ জানি, তবুও যদি পারিস একবার খেয়ে দেখিস, তোর মা। অয়ন বুঝতে পারলেন না এই টিফিন বক্সটা এখানে এলো কিভাবে। তিনি তাড়াতাড়ি করে সিসিটিভি ফুটেজ চেক করতে বললেন। ফুটেজে দেখা গেল ভোরবেলায় একজন বৃদ্ধা নারী খুব সাধারণ শাড়ি পরে অফিসের গেটে এসে সিকিউরিটির হাতে এই বক্সটি দিয়ে অনেক অনুরোধ করে গেছেন যেন এটা অয়নের ডেস্কে রাখা হয়। সিকিউরিটি গার্ড জানালো ওই বৃদ্ধা অনেক দূর থেকে সারা রাত বাসে করে শহরে এসেছেন শুধু ওই খাবারটুকু পৌঁছে দিতে, কারণ তিনি জানতেন অয়ন আজ খুব ব্যস্ত থাকবেন। অয়ন তখনই খাবারের বক্সটি নিয়ে মুখে দিলেন। খাবারের স্বাদ যেন তাকে 20 বছর আগের সেই অভাবের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। তিনি মনে করতে পারলেন তখন বাবা মারা গিয়েছিলেন। মা মানুষের বাড়িতে কাজ করে সেলাই করে তাকে পড়িয়েছেন, নিজে না খেয়ে অয়নকে ভালো মন্দ খাইয়েছেন। আজ অয়ন বড় হয়েছে, কিন্তু মা আজও সেই পুরনো দিনেই পড়ে আছেন, যেখানে তার একমাত্র জগৎ হলো তার সন্তান। অয়ন আর এক মুহূর্ত দেরি করলেন না। সমস্ত মিটিং বাতিল করে তিনি সোজা গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। বিকেলে যখন তিনি বাড়িতে পৌঁছালেন, দেখলেন মা বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে আছেন। অয়নকে দেখে মায়ের চোখে জল চলে এলো। অয়ন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জড়িয়ে ধরলেন। অয়ন বললেন, মা, মা দিবসের শুভেচ্ছা জানানো আমার কাজ নয়। আমার কাজ হলো তোমাকে প্রতিদিন আগলে রাখা। আমি ভুলে গিয়েছিলাম যে আমার সাফল্যের সিঁড়িটা তোমার ভাগ্যের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। সেদিন অয়ন বুঝলেন, পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্টের খাবারের চেয়েও মায়ের হাতের শুকনো রুটির স্বাদ অনেক বেশি, কারণ তাতে মেশানো থাকে নিঃস্বার্থ ভালোবাসা। আসলে মায়ের ত্যাগের কোনো বিনিময় মূল্য হয় না। সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে সে সবসময় সেই ছোট্টটিই থাকে। তাই সফলতার ভিড়ে সেই মানুষটিকে ভুলে যাওয়া উচিত নয়, যিনি নিজের জীবন বাজি রেখে আপনাকে সফল করেছেন।